আসসালামু আলাইকুম। ইরানের প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী সহ তার সফরসঙ্গী সবাই নিহত হয়েছে হেলিকপ্টার দুর্ঘটনায়। সে খবর নিশ্চয়ই পেয়েছেন। এখন প্রশ্ন হলো যে রাইসির এই জায়গাটি কে পূরণ করবে? কিভাবে তার জায়গায় অন্য কে এসে দায়িত্বটা সম্পন্ন করবেন? সেটি নিয়ে ইতিমধ্যে আলাপ আলোচনা শুরু হয়ে গেছে। আল জাজিরা একটি রিপোর্ট করেছে যে কে এই মোহাম্মদ মকবার, তিনি কি ইরানের পরবর্তী কাণ্ডারি? কে হবে পরবর্তী কাণ্ডারি? যদিও ইরানের প্রধান যে ধর্মীয় নেতা তিনি নির্ধারণ করবেন, কিন্তু তার নামটি গতকাল থেকেই কিন্তু সামনে চলে এসছে। এখানে খবরে বলা হচ্ছে যে ইরানের নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল এক কর্মকর্তার বরাতে জানানো হয়েছে যে ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট নিহত হয়েছে। ইরানের বিভিন্ন গণমাধ্যমেও রাইসির নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত ইরান ঘোষণা করেনি। এই ঘটনায় গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন এখন সামনে এসেছে। প্রথমত, ইরানের রাজনীতিতে কি হবে? দ্বিতীয়ত, পরবর্তী প্রেসিডেন্ট কি হবে? নিয়ম অনুযায়ী 50 দিনের মধ্যে এই নির্বাচন হতে হবে এবং প্রেসিডেন্ট যিনি হবেন নির্বাচিত প্রেসিডেন্ট, তো এই 50 দিনের মধ্যে কি নির্বাচন করা সম্ভব হবে তাদের সংবিধান অনুযায়ী? আর এই সময় কে দায়িত্ব পালন করবেন? এই কারণেই ওই মকবারের নামটি এসছে। এখানে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন, যে ইরানের রাজনীতিতে কি হবে, দ্বিতীয়ত পরবর্তী প্রেসিডেন্ট কে হবে। উত্তর খুঁজতে গিয়ে যে নাম সবার আগে উচ্চারিত হচ্ছে তিনি হচ্ছেন মোহাম্মদ মকবার। তিনি বর্তমান ভাইস প্রেসিডেন্ট ইরানের। ইরানের সংবিধানে বলা হচ্ছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা কোনো কারণে দায়িত্ব পালনে অক্ষম না হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট। পরবর্তী 50 দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট। তবে যিনি নতুন প্রেসিডেন্ট হন না কেন, তাকে ইরানের সর্বোচ্চ নেতার অনুমোদন নিতে হবে। ইরানের রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি হচ্ছেন ধর্মীয় শীর্ষ নেতা। ক্ষমতা কাঠামোয় এরপরেই রয়েছেন প্রেসিডেন্ট। তাকে সরকারের প্রধান হিসেবে বিবেচনা করা হয়, যিনি গতকালকে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। রাইসি নিহত হওয়ায় খামেনির অনুমোদন সাপেক্ষে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মকবারের ইরানের পরবর্তী কাণ্ডারি হওয়ার পথ খুলে গেছে বলে বলা হয়। এর আগে ইরানের প্রধানমন্ত্রীর পদ ছিল, 1989 সালে তা বিলুপ্ত করা হয়। সরকারে প্রেসিডেন্টের পরবর্তী পদে বসানো হয় একজন ভাইস প্রেসিডেন্টকে। তবে প্রেসিডেন্টের মতো এই পদ নির্বাচিত নয়, ভাইস প্রেসিডেন্টকে নিয়োগ দেওয়া হয়। 1921 সালের আগস্টে ইরানের প্রেসিডেন্ট হন ইব্রাহিম রাইসি। এর পরপরই খামেনির অনুমতি সাপেক্ষে মোহাম্মদ মকবারকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়। সংবিধান সংশোধনের পরবর্তী সময়ে ইরানের 7ম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মকবার। ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে মোহাম্মদ মকবার ইরানের শীতাদের প্রেসিডেন্ট হিসেবে টানা 14 বছর দায়িত্ব পালন করেছেন। এটা ইরানের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক একটি শিল্প গোষ্ঠী। মূলত দাতব্য কাজের জন্য এই প্রতিষ্ঠান বিশেষভাবে পরিচিত। সর্বোচ্চ নেতার সরাসরি তত্ত্বাবধানে এটি পরিচালিত হয়। মোহাম্মদ মকবারের নজরদারিতে সিদাত করোনার নিজস্ব টিকা কোভিরান বারেকাত তৈরির কাজ এগিয়ে নিয়েছিল, যদিও এই টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে এই টিকা নেওয়ার পর অনেকেই জটিল পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগেছেন। একসময় ইরানের খুজেস্তান প্রদেশের গভর্নর ছিলেন মোহাম্মদ মকবার। গতকাল রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান প্রেসিডেন্ট রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম ওলিয়েভও ছিলেন। সেখান থেকে 3টি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল 212 মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রে তৈরি হয়, অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছে যায়। দর্শক, এই হচ্ছে এই মুহূর্তে মানে রাইসির স্থলাভিষিক্ত হতে পারেন মোহাম্মদ মকবার, সংবিধান অনুযায়ী সেটি নির্ধারিত। তবে তাদের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি, তিনি
ঠিক করবেন যে পরবর্তীতে রাইসির বদলে কে চালাবেন। এখনো যেহেতু আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে এখনো ঘোষণা হয়নি, সুতরাং এটি হয়তো আজকালের মধ্যে এই বিষয়টি মীমাংসা হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।